হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, চলে এসেছি আরও একটা মিনিচার কিচেনের খুব সুন্দর রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি কি রান্না করব না করব সমস্ত সরঞ্জাম কিন্তু আমি খুব সুন্দর করে আমার এই ছোট্ট মিনিচার কিচেনের সেট আপটায় গুছিয়ে নিয়েছি। তো চলো আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি এখানে উনানটা প্রথমেই ধরে নিয়েছিলাম, তারপরে উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। তারপর আমি কিন্তু কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তো তেলটা ততক্ষণ গরম হোক, তার আগে আমি এখানে দেখো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তো চিংড়ি মাছটা প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো নুন দিয়ে আমি চিংড়ি মাছটায় নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। আর তার আগে তোমাদের একটা কথা বলে দিই, যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো দেখো, এখানে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নিই। মাছগুলো ভাজা হতে হতে তার আগে তোমাদের একটা কথা বলে নিই, এখানে কিন্তু মাছগুলো বেশি মচমচে করে ভাজা যাবে না, মাছগুলো কিন্তু হালকা ফ্রাই করে নিতে হবে। কারণ আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি আরো একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আরো একটু তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে আমার গরম হওয়াতে আমি দেখো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম এলাচ আর দারচিনি ফোড়ন। তো তারপরে দেখো এগুলো ভাজা হতে হতে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ। তো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা করা যাবে না, পেঁয়াজটা হালকা ভাজা হতেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু কালারের জন্য হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা বা কোনো ঝাল লঙ্কা দেবো না, কারণ এটা রান্নাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমার জিয়া খাবে, কারণ জিয়া চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আর ও একটুও ঝাল খেতে পারে না। তো সেই কারণে আমি এখানে একটুও লঙ্কা দেবো না, কিন্তু তোমরা কিন্তু যে যেরকম ঝাল পাও সেরকম স্বাদ মতন কিন্তু লঙ্কা দিয়ে দিতে পারো। তো তারপরে দিয়ে দিলাম এখানে দেখো শুধু রসুন বাটা, এখানে কিন্তু আদা বাটা চলবে না। তো ভালো করে এটা নেড়ে চেড়ে কষিয়ে নেবো। তো তারপর আমি সামান্য এখানে জল দিয়ে দেবো। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নারকেলের দুধ। এটা কিন্তু আমি নারকেলের দুধ আগেই নারকেল কুড়িয়ে দুধটা বার করে রেখেছিলাম। তো এবার আমি এটা ঢেকে দেবো একটু ফোটানোর জন্য। তো বন্ধুরা, নারকেল দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো তরকারিটা হওয়ার জন্য। সো ফ্রেন্ডস, ফাইনালি রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। তো এবার নামানোর আগে আমি সামান্য শাহি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি নামাবো। তো চলো নামিয়ে নি, কড়াইটা প্রচন্ড গরম হয়ে গেছে। তো আমি ধরতে পারছি না, তো একটা ছোট্ট কাপড় দিয়ে আমি কোনো রকম ধরে একটা প্লেটের উপর আমি নামিয়ে নিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, ফাইনালি আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করে দিও। দেখা হচ্ছে আরো একটা সুন্দর রেসিপি নিয়ে মিনিচার কিচেনে। সো বাই।